রাজধানী থেকে জেলা শহর, মহাসড়ক থেকে টার্মিনাল, সারা দেশের প্রায় ৩,০০০ স্পট থেকে প্রতিদিন আদায় হয় প্রায় ১০০ কোটি টাকা চাঁদা। এই টাকার বেশিরভাগই ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয়। রাজধানী সহ সারা দেশ যেন চাঁদাবাজদের স্বর্গরাজ্য। গন্তব্যে পৌঁছাতে একজন চালককে পেরোতে হয় চেকপোস্ট, যেখানে নেই সরকারি রসিদ, নেই স্বচ্ছ হিসাব, আছে কড়া দৃষ্টি। কোথাও টার্মিনাল ব্যবস্থাপনা ফি, কোথাও পার্কিং চার্জ, আবার কোথাও পৌরটোলের সঙ্গে বাড়তি দাবি। সূত্র বলছে, সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনের একাংশ, রাজনৈতিক ছত্রচ্ছায়া, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যও নাকি জড়িত এই চক্রে। ফলে প্রতিবাদ করার সাহস নেই কারো। অভিযোগ আছে, শ্রমিক মালিকের উন্নয়নের নামে আদায়কৃত অর্থের ৯০% নেওয়া হয় চালক ও কন্ডাক্টরদের ইচ্ছার বিরুদ্ধে। চাহিদা মাফিক টাকা না দিলে গাড়ি ভাঙচুর করা হয়, মারধরের শিকার হন চালক বা সহকারী। আর সেই টাকা বহু হাত ঘুরে অদৃশ্য গন্তব্যে পৌঁছায়। কে কত ভাগ পায়, কোথায় জমা হয়, কিভাবে বন্টন হয়, তা নিয়ে মুখ খোলেন না কেউ। মালিক শ্রমিকদের অনেকেই বলছেন, স্বাধীনতার পর এসব চাঁদার টাকায় এক শ্রেণীর মালিক শ্রমিক নেতারা জিরো থেকে রাতারাতি হিরো বনে গেছেন। কেউ কেউ এমপি মন্ত্রীও হয়েছেন। অথচ পরিবহন শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা দেয়া হয় না। সব সরকারি নানা কারণে এইসব চক্রের কাছে জিম্মি হয়ে পড়ে। ফলে চাঁদাবাজির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয় না। বিপরীতে সমঝোতার নামে চাঁদা নেওয়া হয় বলে এক ধরনের বৈধতা দিয়ে দেয়া হয়। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। যাত্রী কল্যাণ সমিতি সূত্র জানায়, দেশের ৮,০০০ সিটি বাস থেকে দৈনিক মোট চাঁদা আদায় হয় প্রায় ৬৪ লাখ টাকা। আর দূরপাল্লার বাস থেকে প্রতিদিন আদায় করা হয় প্রায় ৩ কোটি। সারা দেশের সিএনজি চালিত অটোরিকশা থেকে দৈনিক চাঁদা তোলা হয় প্রায় ৩৯ লাখ টাকা। ব্যাটারি চালিত অটোরিকশা থেকে আসে ৫৫ কোটি। তবে সবচেয়ে বেশি চাঁদা আদায় হয় ট্রাক থেকে। সারা দেশে ৪ লাখ ট্রাক থেকে দৈনিক ১,০০০ টাকা করে আদায় করা হয় প্রায় ৪০ কোটি টাকা। এছাড়া অন্যান্য যানবাহন থেকে আসে প্রায় ৬৪ লাখ টাকা। অর্থাৎ সব খাত মিলিয়ে প্রতিদিন পরিবহন খাত থেকে আদায় করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে তাদের অবস্থান কঠোর। গত ১.৫ বছরে চাঁদাবাজি হয়নি বললেই চলে। কোথাও চাঁদাবাজি হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।